হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের আশীর্বাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু সুইটি একটু ব্যস্ত, সেই জন্য ব্লগটা আমি করছি। তাহলে তোমাদের সময় না নিয়ে যাওয়া যাক। আমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি মাটন রেসিপি। বাবা বাজার থেকে আজকে মাটন কিনে এনেছে, তো আমি মাকে বললাম যে মাটনটা ধুয়ে দিতে। তারপর আমিও ঝটপট করে বড় বড় দুটো টমেটো পেস্ট করে নিলাম। তারপর মা মাটনটি ধুয়ে আমি মাকে বললাম যে পেঁয়াজগুলো কেটে দিতে। তারপর যেহেতু বাবা বাজার থেকে 1 কিলো মাংস কিনে এনেছিল, সেই পরিমাণ মতো আমি আদা রসুন পেস্ট করে নিলাম। তারপর ফার্স্টে রসুন আদা, তারপর ঝালটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। তারপর হলুদটা, যেহেতু মাংসটা একটু বেশি ছিল সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশিই রেখেছি। হলুদ দেওয়ার পর তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দেওয়ার পর তারপর অল্প করে তেল দিয়ে ভালো করে মাটনটিকে ম্যারিনেট করে ভালো করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ও আপনাদেরকে একটা কথা বলাই হয়নি, আজকে বাবার মাটন খেতে খুব ইচ্ছা করছিল, সেই উদ্দেশ্যেই মাটনটি আনা। যেভাবে আমাদের ঠাম্মুরা আগে রান্না করতো, বাবা বলল সেই পদ্ধতিতেই রান্নাটা কর। আমিও ঝটপট করে ঠাম্মুর কাছে গিয়ে রেসিপিটি জেনে নিলাম। তো আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল বসিয়ে দেবো। যেহেতু আমরা আগে তেল দিয়েছি সেই জন্য আমরা তেলের পরিমাণটা একটু কম রাখবো। তারপর আমরা দুটো তেজপাতা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। যেহেতু মাটন সেই জন্য মোটা মোটা করেই পেঁয়াজগুলোকে কেটেছি। জিরেটা আমি প্রথমে তেলে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পেঁয়াজটি যেহেতু একটু মোটা মোটা করেই কাটা আছে সেই জন্য আমি লবণটি দিয়ে দিলাম, যাতে একটু গলে যেতে সুবিধা হয়। তারপর পেঁয়াজটিকে মিডিয়াম স্টিমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। যতক্ষণ না বাদামি রং আসছে ততক্ষণ মাংসটা দেওয়া যাবে না। দেখুন এবার বাদামি রংটা চলে এসছে, আমি মাটনটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব মাটনটা। যেহেতু আমি মাটনটি ম্যারিনেট করার সময় লবণ দিয়ে রেখেছিলাম, তাই মাটন থেকে জল বেরায়, সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে দেখব যে কেমন জল ছেড়েছে। এই দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি পেস্ট করা টমেটোটি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ভালো করে আবার একটু নেড়ে নেব। আবার নাড়াচাড়া ভালো করে হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটি খুলে দেখব যাতে মাংসটি লেগে না যায়, সেই জন্য আবার ভালো করে একটু নেড়ে নেব। জলটি যেহেতু খুব বেশি পরিমাণেই বেরিয়েছে, তাই জন্য মাটনে যেন জলটা না থাকে সেই জন্য ভালো করে কষতে হবে। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাটনটিকে নেড়ে নেব। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন। মাটনটিতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়িটি দেওয়া হলে ভালো করে মাটনটিকে আবার নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটন থেকে তেলটি ছাড়তে লেগেছে। এরকম করেই আমাদেরকে কিছুক্ষণ মাটনটি কষতে হবে। আমাদের কষা প্রায় শেষের দিকে। তারপর আমরা কিছু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাটনটিকে নেড়ে নেব। জল দেওয়ার পর নাড়া হয়ে গেলে তারপর একটু বেশি পরিমাণে জল দিয়ে মাংসটিকে সিদ্ধ করতে দেওয়ার জন্য ঢেকে রেখে দেব। ঢাকা দেওয়ার পর মিনিট 5 রেখে তারপর আবার ঢাকনাটিকে খুলে দেখব যে মাংসটি সিদ্ধ হয়েছে কি না। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাটনটা যেহেতু প্রায় আমাদের শেষের দিকেই, সেই জন্য 1 চামচ মতো গরম মশলা এবং কিছু পরিমাণ মতো মিট মশলা গুঁড়ো ছিটিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা একটি পাত্রে মাটনটিকে নামিয়ে নেব। কালারটিও খুব সুন্দর হয়েছে।
আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনারা ঝোল রাখবেন, যদি কারোর কষা খেতে ইচ্ছা করে তাহলে আরেকটি জলটিকে মেরে নেবেন। তাহলে আমাদের মাটন রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকবার বলি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ।